যদি শেখ হাসিনার হিম্মত থাকতো বাংলাদেশের বিচার বিভাগের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার হিম্মত থাকতো, তাহলে ভারতে বসে থেকে নয়, গোপন রাস্তায় বসে থেকে নয়, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নয়, শেখ হাসিনা বাংলাদেশের আদালতের কাছে এসে আত্মসমর্পণ করে আত্মপক্ষ সমর্পণের সুযোগ খুঁজত। আদালতের মাধ্যমে খুনি এবং মানবতা বিরোধী অপরাধে তারা অভিযুক্ত হিসেবে প্রমাণিত হয়েছে। এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপরে বিগত 16 বছর ধরে নির্যাতন, নিপীড়ন এবং গণহত্যা চালিয়েছে।